আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের টপিকটি হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি একটি অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড করেছি। তো অনলাইনে এই জন্ম নিবন্ধন কার্ডটি এন্ট্রি করা রয়েছে, অর্থাৎ অনলাইনে যুক্ত রয়েছে। তো এখন এই অনলাইনের জন্ম নিবন্ধনের কার্ডটি আমার বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে মিল নেই এবং পাসপোর্টের সাথে মিল নেই। এক কথায় আমার সেই সমস্ত কাগজপাতির অর্থাৎ সার্টিফিকেট বা আপনার যে কোনো কাগজপাতির সাথে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি মিল নেই। তো এখন আপনি সেই জন্ম নিবন্ধন কার্ডটি আপনি অনলাইনে সংশোধন করতে চাচ্ছেন, কিন্তু সংশোধনও করা যাচ্ছে না। তো এখন আপনি আমার কাছে যে ইম্পর্টেন্ট বিষয়টি জানতে চেয়েছেন, তো সেটি হচ্ছে যে আপনি নতুন করে জন্ম নিবন্ধন কার্ডটি করতে পারবেন কিনা। তো সেই বিষয়টা এই ভিডিওতে কিন্তু আজকে একটু যেটা আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। যে দেখেন, অনলাইনে যদি আপনার একটি জন্ম নিবন্ধন কার্ড এন্ট্রি করা থাকে, তাহলে কিন্তু আপনি কখনো দ্বিতীয়বার আপনি জন্ম নিবন্ধন কার্ড করতে পারবেন না। কারণ যেহেতু আপনার পূর্বে একটি জন্ম নিবন্ধন কার্ড এন্ট্রি করা রয়েছে, তো জন্ম নিবন্ধন কার্ড যদি অনলাইনে করা থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবেন না। তবে ভিডিওর থাম্বনেল দিকে যেহেতু আপনি ক্লিক করেছেন যে গোপন টিপসের মাধ্যমে আপনি একাধিক জন্ম নিবন্ধন কার্ড আপনি করতে পারবেন, তো আসলে এটি কিভাবে করতে পারেন। তো ধরুন আপনার একটি জন্ম নিবন্ধন কার্ডে মোহাম্মদ আব্দুল রহিম দেওয়া রয়েছে সাপোজ। তো এখান থেকে আপনারা শুধুমাত্র রহিম নাম ইউজ করে মোহাম্মদ এবং আব্দুল কিন্তু আপনাকে বাদ দিতে হবে। শুধুমাত্র রহিম এই নামটি ব্যবহার করে এন্ট্রি করলে, অর্থাৎ অনলাইনে আবেদন করলে আপনি জন্ম নিবন্ধন কার্ড করতে পারবেন। তো আরও একটি উদাহরণ দেই, যেমন আপনার বাবার নামে রয়েছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মোহাম্মদ এবং আব্দুল কিন্তু এটিকে বাদ দিতে হবে। শুধুমাত্র কুদ্দুস নাম দিয়ে আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধন কার্ড করতে পারেন। তো সাপোজ আপনার মার নামে একই সেম ক্যাটাগরিতে আপনাকে নাম দিতে হবে, যেমন আপনার মার নামে রয়েছে মুসাম্মদ আমেনা বেগম, তো এক্ষেত্রে আপনাকে মুসাম্মদ এবং বেগম কিন্তু বাদ দিতে হবে, শুধুমাত্র আমেনা দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সুতরাং এক কথায় বলবো এখানে যে আগে এবং পিছনে যে নাম রয়েছে শুধুমাত্র সংক্ষিপ্ত নাম দিয়ে আপনার অনলাইনে আবেদন করলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে এবং এটি আগের পূর্বের যে জন্ম নিবন্ধন করেছেন তো এটির সাথে কিন্তু মিল পাওয়া যাবে না। সুতরাং মিল না পেলে অবশ্যই আপনার আবেদনটি গ্রহণ হবে এবং আপনি নতুন করে জন্ম নিবন্ধন করতে পারবেন। তো সর্বশেষে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে জন্ম নিবন্ধন করতে গেলে আমাদের কিন্তু একটু সতর্কতার সাথে জন্ম নিবন্ধন করতে হবে, কারণ জন্ম নিবন্ধন কার্ডের নামের বানান ভুল থাকলে সেই নামটি আসলেই সংশোধন করতে গেলে কিন্তু আমাদের অনেক হয়রানি হতে হয়। সুতরাং জন্ম নিবন্ধন কার্ড করার আগে অবশ্যই আপনারা কোন নামটি দিবেন এটি সুন্দর করে সিলেক্ট করে তারপর আবেদন করবেন। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।